আর কয়েক ঘন্টা পরেই দ্বিতীয় দফা নির্বাচন। দক্ষিণবঙ্গে ভোটের আগে জেলায় জেলায় গন্ডগোলের ছবি। দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা ব্লকে বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায় ৫৭ নম্বর বুথেও বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য কর্মীরা স্লিপ বিলি করতে গিয়েছিলেন বিজেপি কর্মীর বাড়ি। সেখানে গিয়ে তারা ভোট হয়ে গেলে দেখে নেব বলে হুমকি দেয়। বিজেপির মন্ডল সভাপতি তরুণ খা বলেন, তৃণমূলে ভোট না দিলে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হবে। বিজেপি কর্মীকে প্রাণে মেরে ফেলার দেওয়ার হুমকিও দেওয়া হয় অভিযোগ। বিজেপি নেতা সুমন সর্দার বলেন, তৃণমূল হেরে যাবে বুঝতে পেরে সাধারণ মানুষকে ধমকে চমকে ভোট নেওয়ার পরিকল্পনা করছে। বিপ্রদাসপুর অঞ্চলের ৫৭ নম্বর বুথে আমারই এক কার্যকর্তা রাজু মণ্ডল তার বাড়িতে গিয়ে ওই বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুফিয়া মিদ্দের নেতৃত্বে জামাত মোড়ল ও মুক্তার মিদ্দে কুতুব মিদ্দে মিলে তার বাড়িতে ৪ তারিখের পর দেখে নেওয়ার হুমকি দেয়। ভোট যদি সে না দেয় তাকে ঘরদোর ভাঙা হবে, তাকে মারার পরিকল্পনা, মেরে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। এই সন্ত্রাসীদের এত অত্যাচার সহ্য করে ভারতীয় জনতা পার্টির যে কর্মীদের উপর যে অত্যাচার চলছে, এই অত্যাচার মেনে নেওয়ার মতো নয়। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই সমস্ত তৃণমূলের হারমাত বাহিনীদের যাতে অধিক থেকে অধিকতর শাস্তির ব্যবস্থা করা হয় বা তাদের আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন, তৃণমূল কংগ্রেস দ্বিতীয় চরণে বাসন্তী, গোসবা সহ এই জয়নগর সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে ধুমকি দিচ্ছে, চমকাচ্ছে। কারণ তারা বুঝে গেছে প্রথম চরণের যে নির্বাচন হয়েছে তাতে মানুষ যে স্বতঃস্ফূর্ত ভোটদান করেছে সেখানে তাদের পতন নিশ্চিত। তাই দ্বিতীয় চরণে এসে মানুষকে ধমকিয়ে চমকিয়ে ভোট নেওয়ার পরিকল্পনা। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসকে এটুকু বলতে চাই যে নির্বাচন কমিশন খুব সজাগ আছে এবং নির্বাচন কমিশন খুব স্ট্রিক্টলি নির্বাচন যেমন করিয়েছেন প্রথম দফায়, দ্বিতীয় দফাতেও সেরকমভাবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে এবং তৃণমূল কংগ্রেসের পতন নিশ্চিত হবে। যদিও তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, উল্টে সবুজ শিবির বলে ওরা তৃণমূলকে গালাগালি করছিল এবং তৃণমূল কর্মীদের মারতে এসেছিল। দেখুন, একটা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা এবং মিথ্যা প্ররোচনা দিচ্ছে। আমাদের এই বুথের পঞ্চায়েত সদস্য সাফিয়া মিদ্দে গতকাল ভোটার স্লিপ বিলি করে আসছিল প্রত্যেকটা পাড়ায় এবং বাড়িতে বাড়িতে। ওই বাড়িতে যখন আমাদের সাফিয়া মিদ্দে সহ আমাদের বুথের সভাপতি সহ আরও যারা গিয়েছিল ভোটার স্লিপ বিলি করতে, সেই সময় অকথ্য ভাষায়, খুব বাজে ভাষায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এবং তৃণমূল কংগ্রেস সম্পর্কে বাজে বাজে ভাষা ব্যবহার করেছে, যে ভাষা শোনার মতন নয়। তারপরেও ওই বাড়িতে বিজেপি কিছু আশ্রিত দুষ্কৃতীরা লুকিয়েছিল। ছেলে এবং মেয়েরা আমাদের মেম্বারকে তেড়ে আসে মারতে এবং গ্রামের মানুষজন কারি হয়ে যায়। যাওয়ার পরে আমার মেম্বাররা, বুথ সভাপতিরা, তারা ওখান থেকে চলে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এখন ভোটটা নির্বিঘ্নে হবার অপেক্ষা। গোসাবা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।